আমার রাসূল বলছেন আনা দারুল হিকমা, আনা দারুল হিকমাতে ওয়া আলিয়ুম বাবুহা। আমি রাসূল প্রজ্ঞার শহর আর আলী হলেন তার দরওয়াজা। আবার আরেক হাদিসে বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি রাসূল ইলমের শহর আর আলী হলেন তার দরওয়াজা। সুবহানাল্লাহ। ইলম পেতে হলে আগে দামানে আলী ধরতে হবে। কথা বলেন না, দামানে আলী ধরতে হবে। আলীর দামান ধরা ছাড়া ইলমের মালিক আপনি হতে পারবেন না। হযরত আলীর ইলমের প্রখরতা কত ছিল সেটা যদি আমি একটু বিশ্লেষণ করি। ওলাই কায়নাত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছে এক দম্পতি আসলেন, নবদম্পতি, স্বামী এবং স্ত্রী। এসে সালাম কালাম হলো, হুজুর আমি একটা বিষয় নিয়ে আপনার দরবারে এসেছি, একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। আমরা শাদী করেছি অনেক দিন হয়ে গেল, কিন্তু যখনই আমরা ফুলসজ্জার মধ্যে যাই, যখনই আমরা একাকী রুমের মধ্যে যাই, আমরা একজন একজনকে দেখা মাত্র আমাদের মেজাজ গরম হয়ে যায়। আমরা একে অপরকে দেখা মাত্র আমাদের মাথার মেজাজ গরম হয়ে যায়। আমরা একে অপরের সঙ্গে মারামারি শুরু করে দেই। হুজুর আমরা একে অপরের চোখে বসতে পারি না। আমাদের শাদী হয়েছে ঠিকই, কিন্তু আমরা সুখে সংসার করতে পারলাম না। হুজুর আজকে আমরা আপনার দরবারে আসলাম এটার সমাধান করার জন্য। মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা ওনাদের চেহারার দিকে দেখলেন, উভয়ের চেহারার দিকে দেখলেন, ওনাদের কপালের দিকে দেখলেন, ওনাদের চোখের দিকে তাকালেন। তাকানোর পরে মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ওই নারীকে বললেন, তুমি এক সময় তোমার একটা চাচাতো ভাই ছিল, যার সঙ্গে তুমি একটা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছিলে, যার কারণে তুমি হামেলা হয়ে গেছো, তোমার পেটের মধ্যে সন্তান এসে গেছে। তোমার মা তোমাকে গোপনে রেখেছেন অনেক দিন পর্যন্ত, মানুষের লাঞ্ছনার ভয়ে তোমাকে গোপন করে রেখেছেন দীর্ঘদিন। এভাবে রাখতে রাখতে তুমি হামেলা অবস্থায় তোমার সন্তানটা দুনিয়ার মধ্যে আসলো। সন্তান যখন দুনিয়ায় আসলো, তোমার মা এবং তুমি দুজন মিলে এই সন্তানটাকে একটা পাহাড়ের পাশে নিয়ে গেছো। পাহাড়ের পাশে নিয়ে রেখে চলে আসছো। রেখে আসার সময় তোমরা যখন কত দূর এসছিলে, পিছন থেকে তুমি বারবার, যেহেতু নিজের সন্তান, তুমি বারবার পেছনের দিকে তাকাচ্ছিলে। তোমার চোখে পড়েছে একটা কুকুর এসে ওই সন্তানের দিকে মুখ দিচ্ছিল। মুখ দেওয়ার কারণে তুমি একটা কঙ্কর নিয়ে, একটা পাথর নিয়ে ওই কুকুরের দিকে মেরে দিয়েছিলে। তুমি যখন এই কুকুরকে এই পাথর কারা মেরে দিয়েছিলে, এই কুকুরের গায়েরা পড়ে এই পাথর কারা সন্তানের গায়ে পড়েছে। তুমি আবার দৌড় দিয়ে তোমার শাড়ির আঁচল দিয়ে ওই সন্তানের মাথা তুমি বেঁধে দিয়েছ। এই সন্তানকে এক ব্যক্তি নিয়ে গেলেন, এই সন্তানকে লালন পালন করে বড় করেছেন, বিবাহের উপযুক্ত হয়েছে। এই সন্তানকে তো বিবাহ করাতে হবে। এই সন্তানকে তোমার সঙ্গে, এই সন্তানকে বিবাহ দেওয়া হয়েছে, এই সন্তানকে বিবাহ দেওয়া হয়েছে তোমার সঙ্গে। এখন আমাকে বলো, এটা কি তোমার স্বামী হবে না সন্তান? তো বুঝেন নাই, বলেন তো, এটা কি স্বামী হবে না সন্তান? সন্তান। মহিলা, আমি যে কথাগুলো বর্ণনা করলাম এগুলো সত্যি কিনা বলো। মহিলা বলে, হুজুর দুনিয়ার কেউ না জানলেও সত্যি কথা আপনার কাছ থেকে গোপন করতে পারবো না। হুজুর আপনি তো জানেন এই সত্য। হুজুর আপনি যা বলেছেন সব সত্য, সব সত্য, সব সত্য। হুজুর আপনি সব সত্য বলেছেন। হুজুর আপনি এগুলো জানলেন তো জানলেন কিভাবে? মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা বলেন, আমি কিভাবে জানলাম সেটা তোমার দেখার বিষয় না, সত্য কিনা বলো। ওই মহিলা বলেন সত্য। মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা বলেন, আজ থেকে এটা তোমার আর স্বামী নয়, স্বামী নয়, আজ থেকে এটা তোমার সন্তান আর তুমি তার মা। আর বড় করে বলেন। আসছে যে নবদম্পতি,
হয়ে গেল কি মা সন্তান। কেন? কারণ আমরা হলে সাধারণ বাইরের দিক দেখতাম, কি হন ভাই, আর হলি বাইরের সাইড দেখতাম, ভিতরের সাইড, ভিতরের জিনিস দেখুম, ভিতরের কিছু ভেতরের কিছু দেখার আমাদের সেই শক্তি আছে আছে। কিন্তু আমার আল্লাহ জাল্লা শানুহু সেই শক্তি যাকে দান করেছেন তিনি হলেন আমার রাসূল। আমার রাসূল যাকে বলছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়্যুম মাওলা, যাকে আমার রাসূল বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি রাসূল আলীকে আমার এলমের শহরের দরওয়াজা বানিয়ে দিয়েছি। সুতরাং কারো যদি এলম দরকার হয় আলীর কাছে আসো, কারো যদি বেলায়েত দরকার হয় আলীর কাছে আসো, কারো যদি হিকমত দরকার হয় আলীর কাছে আসো, কারো কাছে জ্ঞানের দরকার আলীর কাছে আসো, কারো কাছে কিছুই দরকার হলে তোমরা আলীর কাছে চলে আসো, নিশ্চয়ই আলী থেকে তোমরা ওগুলো নিতে পারবা। আলীকে বেলায়েতের মালিক বানিয়েছেন কে? আচ্ছা, এখন যারা বলেন রসুল রসুল কোত্থেকে জানবেন দিবেন, রসুলের দেওয়ার ক্ষমতা নাই, আমি বলবো ভাই আপনি বুখারী শরীফ খুলুন, বুখারী শরীফের মধ্যে আমার রসুল দিতে 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 দুনিয়াবি সম্পদ নয়, আমার রসুলের কাছে যখন যা চেয়েছেন, যে ব্যক্তি রসুলের কাছে যে যা চেয়েছেন আমার রসুলের কাছ থেকে খালি যেতে হয়। সায়ল जो कभी दर पर आया खाली न कभी उसको फेरा, सायल जो कभी दर पर आया खाली न कभी उसको फेरा, जो उसने मांगा वही दिया, जो उसने मांगा वही दिया, तेरे दस्ते अता का क्या कहना, आए अहमद मुरसिल नूर खुदा, तेरे जात सफा का क्या कहना, पढ़ते हैं मलाइके सल्ले अला, तेरे शान बुला का क्या कहना। सुभान अल्लाह।